গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি চিচিঙ্গা পাড়ার জন্যে। চিচিঙ্গা পেরে নিলাম, কারণ চিচিঙ্গা গাছ হলে পেকে যাচ্ছে। তো এখানকার বৃষ্টি তো বন্ধই হয় না, সত্যি আমাদেরকে বৃষ্টিটা একদম পচিয়ে দিল। হ্যাঁ, ছাদের অবস্থা দেখো কি হয়েছে, কোনো সময় বন্ধ হয় না। এই জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে, এই রেগুলার মানে প্রতিটা দিন বৃষ্টি। এক সেকেন্ডের জন্য সময় দিচ্ছে না মানুষকে যে কাপড় চোপড়গুলো শুকিয়ে নিব, এত বৃষ্টি। এই বৃষ্টিতে একটুখানি দম ধরেছিল যে এসেছিলাম চিচিঙ্গাগুলো তুলে নিই। এই দেখো এতগুলো চিচিঙ্গা হয়েছে। এই যে আবার করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো এতগুলো চিচিঙ্গা হয়েছে, এগুলোকে ভাবছি জল খাওয়ারের মধ্যে এখন কেটে করে নেব ভাজা পেঁয়াজ দিয়ে। তোমরা ভিডিওটাকে কন্টিনিউ রেখো, তোমাদেরকে দেখাবো যে কি করে চিচিঙ্গার তরকারি হয়। হ্যাঁ, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আমার মোবাইলের মধ্যে বৃষ্টির জল পড়ছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি রেখে দেবো। আর তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। দেখো বন্ধুরা, এই চিচিঙ্গাগুলিকে কাটা হচ্ছে, মানে চোচাগুলি ছুলা হচ্ছে, ছুলার পর কাটা হবে। বন্ধুরা, এই চিচিঙ্গাটাকে ছুলা হয়ে গেছে, আর এরকমভাবে সবগুলিকে ছুলে নেওয়া হবে, তারপর কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আজকে আমি আমাদের গাছের চিচিঙ্গা কেটে নিয়ে এসেছি। এটাকে এখন ভাজা করব। হ্যাঁ, এটা ভাজা করার একটাই হচ্ছে, আসল জিনিস হচ্ছে এই পেঁয়াজ। পেঁয়াজ বেশ খানিকটা লাগে এই ভাজাতে। পেঁয়াজটাকে আগে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, কিচ্ছু করতে হবে না। খুব টেস্টি হয়, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই জিনিসটা আগে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিবা, নিয়ে তারপরে এই চিচিঙ্গাগুলো দিয়ে দিবা, দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিবে, তাতে কাঁচা লঙ্কা দিবা, তাতে খুব ভালো হবে। এটা হয়ে গেলো আমাদের সকালকার জলখাবার। আর এই যে দেখছো কাঁঠালের বিচি, এটা আমাদের গাছেরই কাঁঠাল, আমরা কাঁঠাল খেয়ে বিচিগুলো হয়েছে। এই কাঁঠালের বিচি আর এই ডাঁটাটা গামলাতে নিজে নিজে হয়েছিল, এই ডাঁটা গামলাতে হয়েছিল। এই ডাঁটাটা কেটে নিয়ে এসেছি। এবার এই ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মুগ ডাল রান্না করব, আর এই চিচিঙ্গা ভাজাটা সকালে হবে, আর ডালের সাথে একটা কিছু ভাজা করব। এই দিয়ে আজকে সানডে মানাবো, কারণ আজকে বাজারে যেতে পারছে না, খুব বৃষ্টি বন্ধ হচ্ছে না, যার জন্য আমরা সানডেটা কাঁঠালের বিচি ডাঁটা চিচিঙ্গা এইসব দিয়ে এই রবিবারটা যাবো। দেখো আজকে সকালে বলেছিলাম যে চিচিঙ্গা ভাজবো। চিচিঙ্গাটাকে আমি আমাদের গাছের চিচিঙ্গা, এই জন্য ভাজতে ভারী মজা লাগছে। এই দেখো আমাদের চিচিঙ্গা ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে না সামান্য একটু নুন দিতে হবে। নুন দিলে কী হবে, তোমার গ্যাসটা কম পড়বে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যার জন্য একটু নুন দিলাম। আমাদের তো অনেক ভেবে চিন্তে চলতে হয়, পিছে গ্যাস কম পড়বে। দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইটাকে ভেজে নেব, নিয়ে তারপরে এই চিচিঙ্গাটা দেবো। বেশ ভাজাটা হয়ে যায়, তারপর তোমাদের কাছে আবার আসছি। আমি পেঁয়াজটাকে কীভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তাহলে তরকারির মধ্যে না পেঁয়াজ ভাজার একটা সেন্ট আসবে, সেই তরকারি খুব টেস্টি হবে। এইটা হচ্ছে আজকে রান্নার টিপস। এই দেখো আমি এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে একটু উপর নিচে করে যখনই পেঁয়াজটা দেবা একটু ভেজে নিবা। ভেজে নিলে কি হয়, তরকারির মধ্যে পেঁয়াজ ভাজার একটা গন্ধ, সেটা সেন্টটা চলে যায়, ওটা হচ্ছে টেস্ট বাড়িয়ে দেয় তরকারি। হ্যাঁ, এই যে দিলাম। এবার দেখো আমি কী করি, এইবার এর মধ্যে দেবো পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম, যার জন্য এখন একটু কম দেবো নুন, মানে পেঁয়াজে আমি একবার নুন দিয়েছি। আর এগুলো এই দেখো নুনটা এই হিসাব মতো দিতে হবে। তারপর দিয়ে দেবো হলুদ।
হলুদটা আমি সবসময় রামদেবের দোকানে হলুদ ইউজ করি। হ্যাঁ, ওটা পুরো গ্যারেন্টি থাকে এটাতে যে এতে কোনো ভেজাল নেই, যার জন্য আমি রামদেবের দোকানেই হলুদ ইউজ করি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে, এটা থেকে জল দেওয়ার দরকার নেই, ও নিজে নিজে জল বেরোবে এটা থেকে। এই দেখো, এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, জিনিসটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো আমি চলে এসেছি, এটাকে ঢেকে দিয়েছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে না, এটা একটু ভাজা হতে একটু টাইম নেয়, এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। কারণ যখন এবার এটা লেগে লেগে ধরছে তখন ভাববা এটা ভাজা হয়ে গেছে। এটা রুটি দিয়ে খাও, খুব ভালো লাগে এটা খেতে রুটি দিয়ে। কিন্তু এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি হওয়া চাই, যত পেঁয়াজ বেশি দিবা তত এটা খেতে ভালো লাগবে। এই দেখো, এটাকে আমি এবার নেড়ে চেড়ে আমাদের চিচিঙ্গা ভাজা রেডি। এটা দিয়ে আজকে আমরা কী করবো, সকালে রুটি খাবো। এই দেখো আমাদের বাগানের চিচিঙ্গার ভাজা রেডি। হ্যাঁ, সকালকার জলখাবার খাবো আমরা সবাই একসাথে, তোমরা চলে আসো। ম্যাম একটা গান করে দাও, তাহলে ইউটিউবের বন্ধুরা খুশি হয়ে যাবে। पंछियों के शोर से जाना कि भोर हो गई, पंछियों के शोर से जाना कि भोर हो गई, पुलकित हो गया मन मेरा, पुलकित हो गया मन मेरा, मैं आनंद विभोर हो गई, पंछियों के शोर से जाना कि भोर हो गई। ভুল ত্রুটি মাফ করো, কেমন হলো জানাবো। কেমন হলো কমেন্ট করে জানাবা। আর আমাদের ভিডিও যদি একটুখানিও ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। বাই বাই।